নমস্কার প্রিয় দর্শক, 19 এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষের নজর পশ্চিমবাংলার দিকে। সে কারণে একাধিক সরকারি ও বেসরকারি সমীক্ষা সংগঠন একের পর এক নির্বাচনী জনমত সমীক্ষা চালাচ্ছে পশ্চিমবঙ্গে। 2024 লোকসভা নির্বাচনে কোন দিকে যেতে চলেছে পশ্চিমবঙ্গের রায়, তার আগাম ইঙ্গিত বোঝার চেষ্টা করছে এই সমীক্ষক সংগঠনগুলো। একাধিক সমীক্ষক সংগঠনের একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট প্রতিনিয়ত বা প্রতিদিন বিভিন্ন নিউজ চ্যানেল ও ইলেকট্রনিক্স মিডিয়াতে সম্প্রচার হচ্ছে। তেমনই এক সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানি 2024 লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে যেহেতু 7 দফায় লোকসভা নির্বাচন হবে এবং মূলত উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে প্রথম দফা লোকসভা নির্বাচন, তাই উত্তরবঙ্গের প্রথম লোকসভা কেন্দ্র কুচবিহার দিয়ে শুরু করছি। কুচবিহার লোকসভা কেন্দ্রের জয় পরাজয় নির্ভর করে বেশিরভাগ অংশে রাজবংশী ভোট ব্যাংকের উপরে। তো বেঙ্গল সার্ভে কোম্পানি রিপোর্ট বলছে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 46% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 43% ভোট, ফরওয়ার্ড ব্লক পেতে পারে 6% ভোট ও কংগ্রেস পেতে পারে 2% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 2%। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 44% ভোট, আরএসপি পেতে পারে 10% ভোট ও অন্যান্যরা পেতে পারে 4%। জলপাইগুড়িতে বেঙ্গল সার্ভে কোম্পানি রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 40% ভোট, সিপিআইএম পেতে পারে 12% ভোট ও অন্যান্যরা পেতে পারে 5% ভোট। দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 50% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ও অন্যান্যরা পেতে পারে 9% ভোট। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মাত্র 60,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী। আগামী লোকসভা নির্বাচনে বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট অনুযায়ী এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 35% ভোট, সিপিআইএম পেতে পারে 14% ভোট, কংগ্রেস পেতে পারে 8% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট। এই বালুরঘাট ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র। এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার জয়লাভ করলেও বিধানসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি তেমন আশানুরূপ ফলাফল করতে পারেনি এই বালুরঘাট কেন্দ্রে। এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে তার মধ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 4টিতে, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 3টিতে এবং পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে সব থেকে আশ্চর্যজনকভাবে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু আরএসপি ভালো ফলাফল করেছিল। সেখানে পঞ্চায়েত নির্বাচনে আরএসপি পেয়েছিল প্রায় 15% ভোট। তো আগামী লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 44% ভোট, আরএসপি পেতে পারে 11% ভোট ও অন্যান্যরা পেতে পারে 2%। মালদা উত্তর। এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে সেখান থেকে 37% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 32%, সিপিআইএম পেতে পারে 5%, কংগ্রেস পেতে পারে 24% ও অন্যান্যরা পেতে পারে 1% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। এই মালদা দক্ষিণে 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী আবু হাসেন খান চৌধুরী জয়লাভ করেছিল। আগামী লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 36% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 28% ভোট, কংগ্রেস পেতে পারে 31% ভোট ও অন্যান্যরা পেতে পারে 4%। জঙ্গিপুরে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করেছিল। আগামী লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 48% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 28%, কংগ্রেস পেতে পারে 20% ও অন্যান্যরা পেতে পারে 3% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট হেভিওয়েট। ভারতীয় জনতা পার্টির গৌরীশঙ্কর ঘোষ, তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম। তো আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 18% ভোট, সিপিআইএম পেতে পারে 10%, কংগ্রেস পেতে পারে 26% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। বহরমপুর। এই বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের গড় এবং অধীর চৌধুরীর কেন্দ্র। সেখানে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 20%, কংগ্রেস পেতে পারে 41% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44%, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 41%, সিপিআইএম পেতে পারে 9%, কংগ্রেস পেতে পারে 4% ও অন্যান্যরা 1%। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট। এই রানাঘাটে মতুয়া সম্প্রদায়ের একটা বড় প্রভাব আছে, তাই তৃণমূল কংগ্রেস কাঁটা দিয়ে কাঁটা তুলতে মতুয়া সম্প্রদায়ের একটা উজ্জ্বল মুখ মুকুটমণি অধিকারীকে সম্প্রতি তাদের দলে নিয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনে এই রানাঘাট কেন্দ্র থেকে
তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 46% ভোট, সিপিআইএম পেতে পারে 6% ও অন্যান্যরা পেতে পারে 3% ভোট। বনগাঁ লোকসভা কেন্দ্র সম্পূর্ণ মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এবং মতুয়া সম্প্রদায় প্রভাবিত একটা কেন্দ্র। সেখানে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 45%, সিপিআইএম পেতে পারে 9% ও অন্যান্যরা পেতে পারে 3%। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুরে মূলত আগামী লোকসভা নির্বাচনে হতে চলেছে ত্রিমুখী লড়াই। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এবং সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। তো আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 39%, সিপিআইএম পেতে পারে 5% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। বারাসাতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 47%, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 38%, সিপিআইএম পেতে পারে 11% ও অন্যান্যরা পেতে পারে 3%। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু সন্দেশখালী, যেটা আগামী লোকসভা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, কেবল পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের নিরিখে। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 54% ভোট, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 30% ভোট। আগামী লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেতে পারে 49% এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 35%। ভারতীয় জনতা পার্টির ভোট বাড়ছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। সিপিআইএম পেতে পারে 5%, এখানে আবার আইএসএফ প্রার্থী দিয়েছে, আইএসএফ পেতে পারে 10% ভোট ও অন্যান্যরা পেতে পারে 1%। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম। এই দমদমে আগামী লোকসভা নির্বাচনে 3 পাকা মাতার লড়াই। সেখানে সিপিআইএম এর সুজন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ও ভারতীয় জনতা পার্টির শিলভদ্র দত্ত। দমদম লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 36% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, সিপিআইএম পেতে পারে 22% ভোট ও অন্যান্যরা পেতে পারে 1% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 54% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 34%। এই জয়নগর লোকসভা কেন্দ্রে আরএসপির কিন্তু একটা প্রভাব আছে, আরএসপি পেতে পারে সেখানে 7% ভোট, এসইউসিআই পেতে পারে 4% ও অন্যান্যরা 1%। মথুরাপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 51% ভোট, 38% ভোট পেতে পারে ভারতীয় জনতা পার্টি, সেখানে সিপিআইএম পেতে পারে 9% ও অন্যান্যরা 2%। ডায়মন্ড হারবারে 55% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 34% ভোট পেতে পারে ভারতীয় জনতা পার্টি, 7% সিপিআইএম এবং 3% ভোট পেতে পারে আইএসএফ। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 30%, সিপিআইএম পেতে পারে 22% ও আইএসএফ পেতে পারে 3% ভোট। কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, ভারতীয় জনতা পার্টি 28%, সিপিআইএম 25%, কংগ্রেস 8% ও অন্যান্যরা 2%। কলকাতা উত্তরে কিন্তু একটা হেভি ফাইট হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। সেখানে তাপস রায় ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো আগামী লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে, সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45%, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 39%, সিপিআইএম পেতে পারে 10%, কংগ্রেস পেতে পারে 3% ও অন্যান্যরা 3%। হাওড়াতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 48% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 40%, সিপিআইএম পেতে পারে 9% ও অন্যান্যরা 3%। উলুবেড়িয়া মূলত সংখ্যালঘু সম্প্রদায় প্রভাবিত একটা কেন্দ্র এবং এখানে 1/3 ভোটার কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। আগামী লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 54% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 35%, সিপিআইএম পেতে পারে 8%, কংগ্রেস পেতে পারে 2% ও অন্যান্যরা 1%। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু সিঙ্গুর, যেটা তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার মসনদে বসিয়েছিল। আগামী লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 41%, সিপিআইএম পেতে পারে 12% ও অন্যান্যরা পেতে পারে 3% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 42%, সিপিআইএম পেতে পারে 8% ও অন্যান্যরা পেতে পারে 5% ভোট। তমলুক লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচন থেকে কিন্তু সিপিআইএম বা বামপন্থীরা ভালো ফলাফল করছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে বামপন্থীরা পেয়েছিল 15% ভোট। আগামী লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 41% ভোট, সিপিআইএম পেতে পারে 16% ও অন্যান্যরা 1%। অর্থাৎ এই তমলুক লোকসভা কেন্দ্রে খুব হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে আগামী লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি। এই কাঁথিতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 48%,
0.07% ভোট পেতে পারে সিপিআইএম, অন্যান্যরা পেতে পারে 2%। ঘাটালে দেব ভার্সেস হিরণের লড়াই, সেখানে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 56% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 34%, সিপিআইএম পেতে পারে 8% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর। এই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 47% ভোট, সিপিআইএম পেতে পারে 7% ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 1% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কুনার হেমব্রম জয়লাভ করেছিল, কিন্তু সম্প্রতি লোকসভা নির্বাচনের পূর্বে তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করেছেন এবং সূত্রের খবর তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সেখানে কাজ করছে, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি প্রচার করছে। তো এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু সব থেকে মূল ফ্যাক্টর কুর্মী ভোট, আর এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু কুর্মীরাও প্রার্থী দিচ্ছে আগামী লোকসভা নির্বাচনে। তাই আগামী লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 42%, সিপিআইএম পেতে পারে 5%, কুর্মী ক্যান্ডিডেট পেতে পারে 6% ভোট ও অন্যান্যরা পেতে পারে 3%। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া কিন্তু বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল জ্যোতির্ময় সিং মাহাতো। এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস একটা স্ট্রং প্রার্থী দিয়েছে নেপাল মাহাতোকে এবং মাহাতো ভোট এখানে একটা বড় ফ্যাক্টর। আগামী লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 43%, সেখানে ফরওয়ার্ড ব্লক পেতে পারে 5%, কংগ্রেস পেতে পারে 10% ও অন্যান্যরা পেতে পারে 2% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুভাষ সরকারের নামে কিন্তু একাধিক সময় একাধিক বিক্ষোভের খবর উঠে এসেছে, কিন্তু তারপরেও আগামী লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 46%, সিপিআইএম পেতে পারে 8%, কংগ্রেস পেতে পারে 4% ও অন্যান্যরা 1%। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে মূলত প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই, অর্থাৎ সৌমিত্র খান এবং সুজাতা খান মণ্ডলের লড়াই দেখা যেতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43%, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 44%, সিপিআইএম পেতে পারে 10% ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 3% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 45% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 39%, সিপিআইএম পেতে পারে 13%, কংগ্রেস পেতে পারে 2% ও অন্যান্যরা পেতে পারে 1% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ, অর্থাৎ দুই হেভিওয়েটের লড়াই হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। বিগত লোকসভা নির্বাচনে মাত্র 14,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি। আগামী লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 41%, সিপিআইএম পেতে পারে 13%, কংগ্রেস 2% ও অন্যান্যরা 2% ভোট পেতে পারে। আসানসোলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 51%, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 43%, সিপিআইএম পেতে পারে 5% ও অন্যান্যরা 1%। বীরভূম অনুব্রত মণ্ডলহীন বীরভূমে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 52% ভোট, ভারতীয় জনতা পার্টি 36%, সিপিআইএম 9% ও অন্যান্যদের ঝুলিতে যাচ্ছে 3% ভোট। বোলপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে 49% ভোট, ভারতীয় জনতা পার্টি 42%, সিপিআইএম 7% ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% ভোট। তো এই ছিল 2024 লোকসভা নির্বাচন নিয়ে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট। তো এই রিপোর্ট সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে, এই রিপোর্ট মিলতেও পারে।